আপনি একজন বিশ্বাসী হিসেবে দুভাবে জীবনযাপন করতে পারেন, পাপ স্বভাবের অধীনে, না হলে পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে। দেখুন, আমরা বিশ্বাসী হওয়ার আগে, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করার আগে আমরা সবাই পাপ স্বভাবের অধীনে ছিলাম। আমরা পাপ স্বভাবের অধীনে জীবনযাপন করতাম। কিন্তু একটা সময় আমরা প্রভু যিশুর সুসমাচার শুনি, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করতে শুরু করি, পাপ থেকে সম্পূর্ণ মন পরিবর্তন করি, প্রভু যিশুকে বিশ্বাস করে জলে বাপ্তিস্ম নিই, পবিত্র আত্মা গ্রহণ করি। তারপরে আমরা পবিত্র আত্মার দ্বারা প্রত্যেক দিন চালিত হয়ে জীবন কাটাই। এটা হচ্ছে নতুন জীবন। আমরা প্রভু যিশুতে নতুন জীবন পাওয়ার পরেই আমরা পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারি। আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করতাম না, তখন আমরা সবাই পাপ স্বভাবের অধীনে জীবনযাপন করতাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জীবনের জন্য, কারণ আমরা যদি নতুন জন্ম প্রাপ্ত না হই, তাহলে আমরা ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা চালিত হতে পারি না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমরা নতুন জীবন পাওয়ার পরেও যারা বিশ্বাসী রয়েছি, তারাও অনেক সময় পাপ স্বভাবের অধীনে চলে। আমরা নতুন নিয়মে বিভিন্ন জায়গাতে এ ব্যাপারে উল্লেখ দেখতে পাই, যেমন রোমিওর 8, গ্যালাতীয়র 5-এ বিভিন্ন জায়গাতে নতুন নিয়মে উল্লেখ করা রয়েছে কি বিশ্বাসীরা যেন পাপ স্বভাবের অধীনে না চলে, তারা যেন পবিত্র আত্মার দ্বারা চালিত হয়। একজন বিশ্বাসী হিসেবেও আমরা দুরকমভাবে জীবনযাপন করতে পারি, পাপ স্বভাবের অধীনে, না হলে পবিত্র আত্মার অধীনে।